নমস্কার। ঠাকুরমা স্বামীজি গুরুদেবের শ্রীচরণে প্রণাম জানাই। স্বামী ব্রহ্মানন্দ বলছেন, ঠাকুরের কি সত্যনিষ্ঠাই না ছিল। খেতে বসেও যদি বলে ফেলতেন খাবো না, তবে আর খাওয়া হতো না তা। একদিন যদু মল্লিকের বাগানে যাবেন বলেছিলেন, কিন্তু ভক্তের ভিড়ে সে কথা ভুলে গেছেন। আমিও আর কিছু বলিনি। রাত্রে খাওয়ার পর মনে পড়েছে, তখন অনেক রাত, কিন্তু যেতেই যে হবে। আমি লণ্ঠন নিয়ে সঙ্গে সঙ্গে গেলুম। গিয়ে দেখি সব বন্ধ, সকলে ঘুমোচ্ছে। তখন বৈঠকখানার দরজা ফাঁক করে ভেতরে পা গলিয়ে দিয়ে এলেন। আরেক দিন প্রেমের ঠাকুর শ্রীরামকৃষ্ণের সত্যনিষ্ঠার পরিচয় পেয়ে অবাক হয়ে গিয়েছিলেন স্বামী যোগানন্দ। দক্ষিণেশ্বরে থাকাকালীন শ্রী শ্রী রামকৃষ্ণের পা ফুলতে থাকলে কবিরাজ মহেন্দ্রনাথ বিধান দিয়েছিলেন লেবু খেতে হবে। যোগীন মহারাজ শোনার পর থেকেই প্রত্যহ 2 করে টাটকা লেবু এনে শ্রীরামকৃষ্ণকে দিতে লাগলেন। তিনিও দিব্যি খাচ্ছিলেন, কিন্তু একদিন হলো কি, ওই লেবুর রস তিনি আর খেতে পারলেন না। এতে মহা আশ্চর্য হয়ে যোগীন মহারাজ অনুসন্ধান করে জানতে পারলেন, যে বাগান থেকে তিনি আনতেন সেই বাগানটি সেদিন হতে অন্য আরেকজনের কাছে জমা দেওয়া হয়েছে। সুতরাং নতুন মালিকের অজ্ঞাতসারে লেবু 2টি আনা হয়েছিল, তাই সেগুলো আর সাধুভোজনে লাগলো না। জয় শ্রী রামকৃষ্ণ। আমরা সকলে মিলে একসাথে বলি, জয় মহামায় কি জয়, জয় ভগবান শ্রী শ্রী রামকৃষ্ণ দেব কি জয়, জয় স্বামীজি মহারাজজি কি জয়। হয়তো অনেক ভুল ত্রুটি করলাম, ঠাকুর যেন আমায় ক্ষমা করে দেন। সকলে সুস্থ থাকবেন, আনন্দে থাকবেন। ঠাকুর মায়ের কৃপাদৃষ্টি সকলের ওপর বর্ষিত হোক। শুভরাত্রি।